विश्वाम दशरथ महाराज ने कृपान चैतन्य चैतन्य के बंधराज की समाज भक्तिवृंद की निकाय भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय, की जय, निताई गौर ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। दिव्यां श्रीगुरुकृष्णं शारदेन श्रीगौरीयतीन्द्रं भद्रं श्रीदासेवाभ्यां वन्दे श्रीकृष्णं गुरुवरं वेदान्तं नाम श्रेष्ठावपि शतिविक्रमस्य स्वरूपं रूपं तस्याग्रजं गुरुगुणिं माधुरीं दुष्टवाटिं राधाकुन्दं गिरिवरं राधिका माधवासां प्राप्तस्य पुत्रविद्या विद्याग्रयुगबुद्धिरसंप्रयत्नै निरूपाय मामनुभीष्मन्तं कृताम्बुधीर्य परदुःखदुःखी सनातनं प्रभुमाश्रयामि आगोदाश्रयन्तं हृदयात् पुनः पुनः नमो कृष्ण प्रेम कृष्ण कृष्ण चैतन्य नामने गौर किशोर उमानंद लीलामय विग्रहाय हे माधुर्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमः। अजानभुजौ कनकावदारौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधारमपालौ वन्दे जगत्प्रियवरौ करुणावतारौ नमीषभूषितुविदम्बराय विन्यावतं सतुर्दीक्षरसमुखाय वन्यासदे कवलविक्रमशालेन लक्ष्माश्रीनिधुपदे पुष्पञ्जजाय श्यामाय धियाय परिधिं मनोवल्लभः धातु हस्तमितरेण धुनानभिजन् कर्णत्पलालकपूर्णमुखाभिदहास बर्हापीडानटवरवपु करुणय करुणि
জয়তন্নং দীনবন্ধুরলিঙ্গম গতিবিধান ভবৎকটাচিদন্যানুমাস বিপদতি শতকোটি নির্ভরং মানবন্ধ স্তগতি কিলপয়োদস্তুয়তে চাততি রসবলিত মৃগাক্ষি মৌলিমণিকলক্ষি কমনিতমুরবৈরি প্রেম বাপি মরালি গজবদন সভার পূর্ণগির্বাণ বল্লি স্থাপয়তি যদাস্যে রাধিকামন্তদান তমাদিজীবং করুণানিদানম তমাগবলনম শ্রীরামতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমহি ভাগবতস্বরূপ যন্ত্রভুজঙ্গমঙ্গীতমপীততুচ্ছং দ্বৈপায়নবিরহকাতরাজিভাব উচ্চেতি তন্ময়তয়া তদবোধিনী দুষ্টং সর্বং হৃদয়ং হিমানুতুষ বৃন্দায় তুষ্টিপ্রিয়ায় শ্রী সরস্বতী বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যবতী মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাস্ত্বমহং বন্দে শ্রীগুরুর্দিনকারং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাচার্য শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্তে নরসিংহায় প্রহ্লাদবল্লভায় হিরণ্যকশিপুর্বক্ষশিলাকঙ্কনখা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব দেবীং সরস্বতীং ব্যাসং ততো না এটি একটু লাগে বেশ ভালো আছে দেখো সুন্দর দেখতে জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন অতএব শুদ্ধ ভক্তি গহীরে লক্ষণ অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণাংশীল এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয় পঞ্চরাত্রি ভাগবতে এই লক্ষণ অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম জনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম
ঋষি কেল ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে শিক্ষা মহাপ্রভু ইসলামী প্রশাসনের কাছে শিক্ষা দিচ্ছে। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। অতএব শুদ্ধ ভক্তি করিয়ে রাখো। প্রেম এই জগতের কোন প্রকার চেষ্টার দ্বারা, তো জাগতিক চেষ্টার দ্বারা প্রেম হয়, শুদ্ধ ভক্তি থেকে হয়। বিদ্যা ব্যক্তি দ্বারা সেটা হয় না। অন্যাভিলাষ ইত্যাদি সব বিদ্যা বিদ্ধ করে, ছেদ করে দেয়। ভক্তি বিদ্ধ হয় অন্যাভিলাষ জ্ঞান কর্ম। যদিও জ্ঞান কর্মাদি ভক্তি অপেক্ষা, তথাপি সেইগুলি শুদ্ধ ভক্তি দিতে পারে না। ভক্তির বাহ্যিক যে চরিত্রটি, সেইটা না নিলে আপাতত জ্ঞান হবে না, কর্ম হবে না, যোগও হবে না। ভক্তি শব্দের সেবাবৃত্তি এবং প্রীতি, বৈরাগ্য সেবা। ভক্তি মানে সেবাবৃত্তি। সেবাবৃত্তি না হলে কোনো কার্য হয় না। এই যে ভক্তি, শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবত অনুকূলা, ভগবত সম্বন্ধে যে কার্য আদি সেবামূলক, ভগবত সেবা সম্বন্ধে ভগবত প্রীতি, ভগবান সুখী হবে যেসব আচরণে বা কার্য আদিকে, তার নামই হচ্ছে ভক্তি। ভগবত সম্বন্ধে নিষ্কাম, এখানে কোনো প্রকার কামনা লেশ অর্থ থাকবে না। শতকরা শতভাগ ভগবত পিত্তর্থে হবে, তখন সেটা শুদ্ধ ভক্তি হবে। এই শুদ্ধ ভক্তি থেকে প্রেম। প্রেম শব্দের অর্থ কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, কৃষ্ণের সুখ প্রাপ্তি, কৃষ্ণকে সুন্দর আর প্রেম। প্রি ধাতু থেকে প্রেম, পীড়ন, প্রি ধাতু পীড়নে, পীড়নটা অন্যের। প্রেমাস্পদ ইতির বস্তু, তার সন্তোষ উৎপাদন, সুখ উৎপাদন, আনন্দ উৎপাদন, যে পীড়ন। প্রিয়র পীড়ন থেকে প্রেম। আমার সুখা, আমার সেখান থেকে কিছুই মাত্র আসবে না। বলে ওই যে সারথী কৃষ্ণ দারু 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 হাওয়া কৃষ্ণ, পাখা কৃষ্ণ হাওয়া করতে করতে কৃষ্ণকে দর্শন করে তার হাত স্তম্ভিত হয়ে গেছে, লড়ছে না। এটা একটা প্রেমের একটা অঙ্গ, স্তম্ভ। এটাকে তিনি খুব বিরক্ত হলেন, এটা কেন দরকার, এখানে কেন হলো, একে মোটেই ভালো নিজে সুখ হয়ে গেল, সেবা
আমার যদি শুরু হয় তো কৃষ্ণ সেবা কে এই হাত সম্পর্কে কৃষ্ণ সেবাকে এই জন্য বলছে এটা শ্লোক আছে ভাগবতে আছে দারু সেবাকে অভিনন্দন করে কেন প্রেম সর্বদা প্রেমাস্পদে সৎকলা শতভাগ তার সুবিধা নিজে যদি শুরু হয়ে যায় আর তাদের সেবা কথা বলি সেটাকে নিন্দা হ্যাঁ ভগবানের সেবা করতে গেলে তো সুবিধা হবে ভগবানের সেবা করতে গেলে সুখ আমাদের এখানে নিজের সেবার জন্য কিছু করতে গেলে দুঃখ হয় আমি ভালো মন্দ খুব খাই বসে বসে ঘাম বেশি ঘাম পরিশ্রম ফ্যান ফেলে দিতে হবে আমি ভোজন করছি এটা আমার সুখ আমার ক্ষুধা হচ্ছে ক্ষুধা নিবৃত্তি হচ্ছে আনন্দ হচ্ছে আস্বাদন হচ্ছে আমার তার পরিশ্রম হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে অতএব সেই জন্যে আর ভগবানের জন্য চন্দন ঘষছে সুন্দর চন্দনের গন্ধ হয়েছে গন্ধ শিবলি গন্ধ পাচ্ছে ধূপ জ্বালছে সৌগন্ধে ঘর ভরেছে জ্বালিয়ে বেঁচে যাচ্ছে ভগবানের সেবা করতে গিয়ে দেখা যায় আনন্দই আনন্দ সেখানে কোনো দুঃখের কোনো দরকার নেই প্রীতি করব ভগবানের সেবা করতে গেলে দুঃখ হয় না আনন্দ হয় সুখ হয় কিন্তু প্রেমের যে কোনো প্রকার দুঃখের ব্যাপার নেই আনন্দ হয় কেউ চায় না ভক্ত বিন্দুমাত্র সে চায় না কিন্তু না চাইলেও সে সুখ সমুদ্রে ডুবে যায় যেহেতু সুখস্বরূপ ভগবান দেবী শীতল বায়ু বই সুখ আপনি হবে আমি চাইতে হবে তার স্বভাব এই জন্য বলছেন শুদ্ধ ভক্তি এই প্রকার ভগবত সত্য শতভাগ ভগবান চিত্তকে যেসব সেবা আদি হয় সেটা প্রেম শুদ্ধ ভক্তি এই শুদ্ধ ভক্তি আরো গাঢ় হয়ে প্রেম হয় তাকে প্রেম হচ্ছে আদু শ্রদ্ধা সাধু সঙ্গ অনর্থী নিষ্ঠা রুচি তাকে এইগুলো হয়ে গেলে এগুলো সব স্টেজগুলো পাই পেরিয়ে গেলে প্রেমের সঙ্গে অতএব শুদ্ধ ভক্তি কহিল শুদ্ধ ভক্তি কিরকম তার লক্ষণ হচ্ছে অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্য সদ্বৃন্দি কৃষ্ণ অন্ন বাঞ্ছা ভগবত সেবা বাদ দিয়ে অন্য কিছু বাঞ্ছা অন্ন পূজা জ্ঞান আমি জেনে নেব এই চেষ্টা আমি বই পড়ে মুখস্থ করে জেনে নেব ভগবান জ্ঞান আর আমি চেষ্টার দ্বারা ভালো করে খুব সাজিয়ে বুঝিয়ে একদম লোককে চাপ করে দেব লোককে অবাক করে দেব লোকে খুব বাবা বাবা অদ্ভুত সুন্দর বিশাল মন্দির বানাবো বিশাল বিল্ডিং তৈরি করবো বিশাল ব্যাপার লোকে বসবি হয়ে এইসব চেষ্টা এগুলো শুদ্ধ ভক্তি না শুদ্ধ ভক্তি যে শুদ্ধ ভক্তিতে প্রেম হবে এটা তা হয় না এই জন্য আনুকূল্যের সর্বেন্দ্রিয় কৃষ্ণাংশ আনুকূল্য কুল্যে আনুকূল্য
সাধন সেবা পূজা এর মধ্যে একটু কিছু বিরোধ না, সবটা অনুকূল থাকে, তাহলে অনুকূলে খ্রিস্টান আর অনুকূল। আর বিরোধ যদি সৃষ্টি হয় এই সেবা ভগবত সেবা ভগবত ভজনে ভগবত সেবা শুদ্ধ ভক্তি না। এই জন্যে এইগুলি লোকারম নিজের শাস্ত্রে রয়েছে, বলছে ভাগবত নিষেধ করেছে যে ভক্তিরও ঠাকুর মঠ মন্দির দালান বাড়ি না করো প্রয়াস, অর্থ থাকে যদি ভাই করো যাহা অভিলাষ। মঠ মন্দির দালান বাড়ি প্রয়াস করতে নিষেধ করেছে, চেষ্টা করো না, চেষ্টা যদি করে না ওইটা মনে মধ্যে সব ভগবানের চিন্তাই হবে, ভগবানের চিন্তাই আমরা চিন্তা সবাই হবে। বিশাল বিশাল কর্মকাণ্ড ডুবে যায়, ভোজন করবে বলো। হ্যাঁ, মালাটা না যাবে, মালাটা হাতে না দেখে শুরু মালা আছে, মালাটা হাতে সাইকেলের হ্যান্ডেলে মালা ধরে ধীরে সাইকেল চালিয়ে অনুকূল। আনুকূল্যে না খ্রিস্টান, আনুকূল্যে সর্বেন্দ্রিয় খ্রিস্টান শুনল, অনুকূল ভাবেতে সর্বেন্দ্রিয় দ্বারা খ্রিস্টান শুনল। এরকম বলে থাকেন মঠ মন্দির লালন বাড়ি প্রয়াস, আবার অনেকে যুক্তি দেখেন আমি যে প্রয়াসটা করছি ভগবানের সেবার জন্য করছি, এগুলো ভিতরে একটা যে পথ মেটানো মানসিকতা রয়ে যাচ্ছে। না না, ভগবানের সেবার জন্য আমি চেষ্টা করছি, চেষ্টা করছি ভগবান সনাতন গোস্বামী ভগবান এসেছে, নিজে দেখছি, তার জন্য তো মন্দিরে প্রয়াস করে। রাধা বিনোদ তিনি গাছের তেঁতুল গাছের উপরে বসে আছেন লোকনাথ ভোজন, একজন লোক বলি বাবা এই ঠাকুরটির নাম বিস্মা করে বসিয়ে দিয়েছে, তার জন্য না ঠাকুর কে দিল কে দিল কে গো, কাউকে দেখতে পাচ্ছি, কে দিল? ঠাকুর বলছি কে আর দিল, আমি নিজেই নিজে এসেছ থাকবে, দেখছো যে ক্যালকুলেশন করে আসছে, যেখানে থাকো সেখানে থাকো। কি যে গর্ত ছিল কোঠা, ওইখানে কোটার পরিষ্কার মন্দির করার চেষ্টা করেছিল, সনাতন গোস্বামী মন্দিরের চেষ্টা করেছিল, কেন রূপ গোস্বামী করেছিল, কেন কিন্তু মন্দির হয়েছে। এখন মানুষের মন্দির হয়েছে, বিশাল মন্দির হয়েছে, লাল পাথরের মন্দির, তার চেষ্টা করে, তাই ইচ্ছা করেছে মন্দির থাকলে ভালো, প্রয়াস নেই। অলঙ্কার দিয়ে গেল রাধার শালগ্রামে, শালগ্রামে আমার শরীর নেই, অলঙ্কার কোথায় করাবো, আমার প্রভু যদি শরীর থাকতে নম্বর খুশি নাই, রাত্রে স্বপ্নে বলবে তোমার আমার অঙ্গ করা, আমার অলঙ্কার করার ইচ্ছা আছে, ঠিক আছে সকালে করি, ভালো ভালো তার প্রমাণকে দেখেই না সুন্দর মূর্তি হচ্ছে। চেষ্টা করেছে, চেষ্টা করাটাই অতি আনুকূল, একদম ঠিক। আনুকূল্যে না সর্বেন্দ্রিয় খ্রিস্টান, আনুকূল্যটা কাকে করছে, কোনটা আনুকূল্য? চেষ্টা আনুকূল নয়, আমাকে রাজিয়ে জানতে যাবো, কাল আনতে যাবো, আনতে যাবো, সিমেন্ট আনতে যাবো, হরিনাম করবো,
হয়ে হবে না কোনো অর্চন করলে না পূজা করবে কিছু করা যাবে না। এই চেষ্টা হবে না। প্রচারের উদ্দেশ্যে যে মঠ বন্ধ হচ্ছে, প্রচারের উদ্দেশ্যে মতবন্দি হয় ভালো, কিন্তু সেটা হওয়া ভালো, করা ভালো না। প্রচার তো করেছিলেন আমার সন্ত মহাজনগণ, তারও প্রচার করেছিলেন। মঠবন্দি ছাড়া করেনি। মঠবন্দি যেখানে কিছু হয়েছে আপনি দেখেছেন। ভক্তটাই বলছেন প্রয়াস করো না, টাকা এসে যায়, কেউ যায় লাখ লাখ টাকা, তারাই করবে। বলতে হাতে হয়ে যায়। 1 লক্ষ টাকা বলিয়ে পাঠিয়ে দিয়েছে, নিয়ে এসে রঘুনাথ দাসের সঙ্গে গাছতলায় বসে আছে। সেখানে সে বলছেন, বাবা বদিনাথ পাঠিয়ে দিচ্ছে 1 লাখ টাকা আপনাকে দিতে। আমি বদিনাথকে টাকা দিতে দিয়েছে। বদিনাথ বললেন রঘুনাথ দাসের স্বামী সে রাধাকুণ্ড ব্যক্তি বসে ভুলে ভুলে তাকে বলো এই 1 লাখ টাকা আমি পাঠিয়ে কিছু নিতে চাইবে না। তাকে বলো সে কি রাধাকুণ্ডে পঙ্কজা পড়ানোর ইচ্ছা করেছিল, ইনি ইচ্ছা করেছেন, ওখানে প্রেরণা হয়েছে। ইচ্ছা করেছেন বদিনাথ টাকা পাঠিয়ে দিয়েছে। 1 লক্ষ, সেকালে 1 লক্ষ টাকা, 500 বছর আগে 1 লক্ষ টাকা, এখন 100 কোটি টাকা। তাহলে আমার তো টাকা দেবেন না, আপনি ইচ্ছা করেছেন রাধাকুণ্ডের সঙ্গে পঙ্কজা করেন? হ্যাঁ, তার ইচ্ছা করেছে, কিন্তু বাবা আমি কি করে করবো? তুমি যে এনেছো টাকা বাবা তোমাকেই করে দিতে হবে। বাস সেই সে সমস্ত পঙ্ক উদ্ধার করে নিষ্কৃতের 500 দিবার চাকরিতে অল্প 500 দিন পাঠিয়েছে, দিয়ে করে প্রয়াস করেছে, ইচ্ছা করেছে, প্রয়াস করে। দেখুন এগো আমি রাধাকুণ্ড পঙ্কজ তোমার টাকা দেবে, তুমি আমার টাকা দেবে, রাধাকুণ্ড পঙ্কজ টাকা দেবে, ইচ্ছা করছে হলে ভালো হতো। এই জল নেয়, প্রচুর জল খায়, প্রয়াস করে। এই জন্য বলছেন যে প্রয়াস করবে না, অর্থ থাকে যদি ভাই করো যা হবে। যেমন অর্থ এসে কিছু তাহলে আমার যা যা করার দরকার মনে হচ্ছে সেও করে না, সে আর ইয়ে করবে না, ভক্তদের করবে, ভক্তরা করবে। এরকম বড় বড় বিশাল বিশাল মন্দিরে পড়ছেন, তারা তোদের সামনে দেখতে পাচ্ছেন যে সারাদিন টাকা 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 করে মাথা ছেড়ে যায়। পরিষ্কার দেখা যাচ্ছে এখন এটা করেন কি না, এটা হবে এইরকম। প্রভুপাত বলেন, প্রভুপাত প্রচার করেছেন, যা হবে একটা চিন্তিতে করে একটা কিছু করে খাবো। আর এই স্ত্রীটা আপনি তার পোশাকে দেয় তো মাটি দিয়ে গেলাম, মাটিতে গাছ মাটিতে এগিয়ে আরো বেশি টাকা আসে ছাদ করে দেয়, এইভাবে করেছে। এইরকম প্রয়াস করে। এখন এগুলো যাওয়ার প্রয়োজন, মন্দির প্রয়োজন একটু করে দিল। একজনই আমার মন্দির করে দিল, সবই জায়গা অন্যান্য সমস্ত যা কিছু নিষ্কপট সেবাবৃত্তি থাকলে দাস গোস্বামী যেমন রাধাকুণ্ড পঙ্কজাকে বাঁধানো হয়ে তিনি প্রয়াস করেন, ইচ্ছা করতে হলে ভালো হয়। আরে ভগবান তো সর্বশক্তিমান, তিনি কি না করতে পারেন, কি না করতে পারেন? ইচ্ছা করে ভক্ত যদি নিষ্কর্ষে ইচ্ছা করেন, ভক্তের ইচ্ছা তার কোনো সুযোগ যেটা ভগবানের এই হলে ভগবানের ভালো অসুবিধা আছে এ মনে করেছে ভগবান ব্যবসা করবে, কে দেবে কে করবে এই সমস্ত ব্যাপার হয়ে যাবে। আমাদের সে চেষ্টা করবো না, আমরা চাই লোকে খুশামত করে তাকে কত রকম ঘুরিয়ে ভাঙিয়ে কত রকম করে টাকা দাও টাকা দাও টাকা দাও,
আনুকূল্য এটা, আনুকূল্য কি ভগবান সেবার অনুকূলে হবে, সেবার বিরোধ হবে না। আমি যা করি আমার কার্যের বিরোধ হবে না, অনুকূলে হবে। সর্বের দ্বারা আনুকূল। এই শুদ্ধ ভক্তি হইতে হয়, শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উদয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ হয়। এই ভক্তির শান্তি সুন্দর ভবিষ্যৎ অন্যাধি নাসিকা সুন্দর জ্ঞান কর্ম অনার্পিত, জ্ঞান কর্মের চেষ্টা অনার্পিত আপিত হবে না। অন্যাধি নাসিকা যত রকমের ভগবানকে বাদ দিয়ে যত রকমের চেষ্টা আছে এগুলো সব অন্যাবিলাস, এগুলো থাকবে না। আবার জ্ঞানের চেষ্টাও থাকবে না, কর্মের চেষ্টাও থাকবে না। আনুকূল্যে প্রতিষ্ঠাংশ, আনুকূল্য শব্দে ভগবত সেবার বিরোধী যে সেবা চেষ্টা, ভগবত সেবাকে বিরোধ হবে না সেই সেবা চেষ্টা আনুকূল্য। এটা খ্রিস্টান মুসলিম, এটা উত্তম আদর্শ। আর যে সর্ব উপাধি বিলিঙ্গন, এইখানে উপাধি আমার জন্ম, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার বল, আমার রূপ, আমার গুণ, আমার অঙ্গ, এইগুলো হচ্ছে উপাধি, আমার উপাধি। এতে বিনির্মুক্ত অর্থাৎ এই উপাধি যে অভিমান, উপায়টা থাকবেই। জন্ম হলে একটা পুঁজি থাকবে, একটা জাতি থাকবে, একটা সম্পদ থাকবে, একটা শরীর থাকবে, বল থাকবে, বুদ্ধি থাকবে, বিচার থাকবে, এখানে এগুলো সব উপাধি। শরীরের সঙ্গে শরীরের সম্বন্ধে যাহা কিছু আছে তাই শরীর সম্বন্ধে, শরীরের সম্বন্ধে যা সব উপাধি, এই সব উপাধি বিনির্মুক্ত হবে। অর্থাৎ এর প্রতি কেউ থাকবেই। জন্মই সত্য সূত্র শ্রী রেধমান ভাগবত বলেছে, পঞ্চাত্তর বলেছে জন্মই সত্য সূত্র, জন্ম উত্তম করে জন্ম, জন্ম ঐশ্বর্য প্রভাব পাণ্ডিত্য, ধন সম্পদ, সৌন্দর্য থাকলেই মদ, মদ মানে মত্ততা, এরকম আলো মদ মদ বর্জিত হবে। উপ আধি, উপ মানে নিকটে, নিকটে এসে আমার সম্বন্ধে এসে সেখানে তার স্থিতি লাভ করে, আমার সম্বন্ধে ধারণ করে, আমার সম্বন্ধে সে ধারণ করে, আদি আদিতে ধারণ করে। আদি শব্দ হচ্ছে মানসিক, ব্যাধি মানে শারীরিক, আদি মানে মানসিক। উপ আছে, আমি অমুক, অমুক চন্দ্র অমুক, আমার অমুক জন, অমুক জাতি, আমার সম্পত্তি আছে, আমি অমুক, এসব মানসিক। এই জন্য এগুলো আছে মানসিক, একটা ধারণ করে। উপাধি জন্ম সত্য সূত্র ইত্যাদি যা কিছু উপাধি, এগুলো থাকবে যেখানে জন্ম হোক, এগুলো অবশ্য থাকবে উপাধি করা। সর্ব উপাধি বিনির্মুক্ত, এইগুলো তো থাকবে। এর যে অভিমানটা থাকবে, কেন থাকতে হবে? এটা তোমার নয়, তুমি ইচ্ছা করে অর্জন করেনি, তুমি আমার বাড়ি অভিমান করবে,
যে দেহটা তোমার নয়, দেহটা তুমি একজনের কাছ থেকে পেয়েছো। এই দেহটা ভগবান দিয়েছে, শুধু নয় তাকে ধারণ করেছে, শুধু তার নয় তাকে পালন করেছে। তুমি দেহটা অভিমান মাত্র করো, তুমি ধারণ করতে পারো না, পালন করতে পারো না, কিছুই করতে পারো না। এখন যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ অভিমান করে, বুঝতে পারলে অভিমান করে যে আমি তো একে রক্ষাও করতে পারি না, ধারণও করতে পারি না। এই নিজের ইচ্ছা মতোই চলে, শরীরটা তার ইচ্ছাই চলে, আমার ইচ্ছায় শরীর চলে। যদি আমার ইচ্ছা শরীর চলবে তাহলে আমার শরীর অভিমান করতে পারে না, কিন্তু আমার ইচ্ছা তো চলে না। অতএব সেই জন্যে এর প্রতি যে অহংকার, আমি এইগুলি, আমার এইসব আছে, এগুলো সম্পূর্ণ ভুল। আমার প্রারব্ধে আমার এইখানে জন্ম হবে, আমাকে একজন নিয়ে এসে জন্ম দিয়েছে, সেটা ভগবান। আমি কি নিজের থেকে সেখানে জন্ম হতে পেরেছি? উনি দিয়েছে। কিভাবে আমি আসবো, কিভাবে জন্ম হবো, কিভাবে মাকে জন্ম প্রবেশ করবো, কত কাণ্ড আছে, সেগুলো আমার ক্ষমতা। প্রথমে আমি আকাশ ছিলাম, আকাশ ছিল আমার সঙ্গে, আকাশ থেকে বাতাস হলাম, বাতাস থেকে মেঘ হলাম, মেঘ থেকে তেজ হলাম, তেজ থেকে জল, জল থেকে রস, রসের মধ্যে, বৃক্ষের মধ্যে, ফলের মধ্যে কোথাও আমি প্রবেশ করি, সেই মাধ্যমে কোনো জীবের শরীরের মধ্যে গিয়ে সেখানে রস রূপে, রক্ত রূপে ইত্যাদি এইভাবে ক্ষুদ্র কীট রূপে একটা শরীর এই দিকে আকাশ থেকে নেয়। পিতার জীবন থেকে একটা পেট, সেইটা আবার পিতা দিয়ে দিল মাতৃগর্ভে। সেইখানে আমি আবার তারই চক্রেতে, তখন থেকে আমার মধ্যে তিনি রয়েছে, সে বড় বাবা। সে আমাকে ঘুরিয়ে 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 দিয়ে কোথায় যেতে হবে, করতে হবে, সব করেছে, করিয়ে আমাকে জলের মধ্যে প্রবেশ করেছে। সে ছাড়া আর কারোর ক্ষমতা হবে না। একসঙ্গে অসংখ্য অসংখ্য জীব মাতৃগর্ভে প্রবেশ করে, কিন্তু স্থান একজন মাত্র। কে পায় না? যে গর্ভধারণকারী তার মানসিকতা অনুযায়ী সে যা চিন্তা করছে, সেই অবস্থায় যে যখন সে গর্ভধারণ করলো, তার ইচ্ছা অনুযায়ী যতগুলো কীট আছে সবার মধ্যে পরমাত্মা আছে। যেই চিন্তা হয়েছে সেই চিন্তা যে লোক আছে, যে দিকটা আছে, সেই চিন্তা অনুযায়ী তার পাওনা ভাগ্যবাসে সেই ভাবটা কিভাবে তার পরমাত্মা সে তখন ওকে সবাই আগে প্রবল বেগে ছুটিয়ে জীবের ক্ষমতাই ঢোকা। এগুলি একটা নয়, শত শত। তার মধ্যে কেউ একজন না, হ্যাঁ, লক্ষাধিক। তাদের একজন না, সে একজন কি করছে? সে কিছুই জানে না, কোন কি যেতে হবে, কোথায় কি যাচ্ছে, এগুলো অজ্ঞান বলছে। এসব কাজগুলি সত্য ভগবানের, আমার কি সেখানের মধ্যে সেই যে গর্ভাধানকারী তার মানসিকতা অনুযায়ী, সেই মানসিকতা অনুযায়ী যে জীবটা আছে, সে তো বলে জীবের কথা শুনে পরমাত্মা সেখানে আছে। সে তো ওকে নিয়ে মহাবেগে ঢুকিয়ে জলাইয়ের মতো, যেখানে একটা লোক ঢুকবে, ঢুকা মাত্রই সেখানে দরজা বন্ধ হবে, কামান দাঁড়িয়ে খুলবে, আর তো ঢুকতে পারে। এই যে ব্যাপারটা আমি ইচ্ছা করে দিয়েছি, আমার ক্ষমতা আছে, আমি দেবো, এটা সব পরমাত্মার কাজ। সে যেটা
যে মানসিকতা আছে আমি কি জানি, তার মানসিকতা অনুযায়ী সেটা করেছে। কিন্তু অসংখ্য জীব আছে, নানাভাবে জীব আছে, কেউ চোর, কেউ বদমাস, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কেউ সাধু, কেউ অসাধু, হ্যাঁ, নানা রকম জীব। ও যা চিন্তা করছিল তো ব্যবহার করছিল, ওই চিন্তা অনুযায়ী যে ব্যক্তি আছে হে প্রমোধে ছুটে গিয়ে সবাই আগে জয় আঁকি। এটা কিন্তু কার ইচ্ছা করে তার সবচেয়ে ছেড়ে যাবে পরমাত্মা, পরমাত্মা দ্বারা। অতএব আমি যে এখানে জন্ম, ঐশ্বর্য, সুখ, শ্রী, পিতা, বুদ্ধি, বিদ্যা, শরীর যা কিছু পেয়েছিল পরমাত্মা দ্বারা। আমার কি করতে দোকান, কি আমার যোগ্যতা সেখানে আছে, আমি কি এটা পেয়েছি। অতএব সেই জন্যে এইগুলি জেনে তখন এর থেকে নিষ্ক্রিয় হতে হবে, অনাসক্ত হতে হবে, অহংকার করতে হবে আমার সুবিধা। তুমি কোথায় পেলে, কি করে পেলেছ? সেই জন্যে সর্বপরাধী বিমুক্ত, এই যাবতীয় উপাধি, উপাধি মানে আমার অভিমানে এসেছে শরীরের সম্বন্ধে, এইগুলি থেকে নিজেকে মুক্ত করতে, বিনির্মুক্ত তৎপরত্বের নির্মল। কি বললেন? তৎপরত্ব, তৎ সেই ভগবান, তার পরত্ব শ্রেষ্ঠত্ব, সেই ভগবানের শ্রেষ্ঠত্বে নির্মল বিশ্বাস হবে, নির্মল শ্রদ্ধা হবে, নির্মল প্রীতি হবে, তৎপরত্বের নির্মল হবে। তার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সম্পূর্ণ গৌরব এখন মুশকিল হচ্ছে। ঠিক মতো জানতে হবে, তো জানতেই তো পারে না কেউ, কিছুই তো জানে না। কি করে তার প্রতি এরকম বিশ্বাস হবে, সরল হবে, প্রীতি হবে, শ্রদ্ধা হবে? এখন লোকটাকে জানলে তবে তো, জানতে পায় না, জানবার চেষ্টাও হয় না, জানবার সুযোগ মেলে না। হয়তো অনেকে জানতে চায়, কিন্তু সুযোগ মিলে না। কে শোনা, কে জানা, সুযোগ পায় না। জানলে তো হবে। সেই জন্যে সর্ব উপাধি যা আমি এখন পেয়েছি, যা কিছু আমি পেয়েছি, এগুলো আমার নয়, আমাকে একজন দিয়েছে। তাহলে আমি অভিমান করি, আমার অহংকার করব? আমাকে একজন দিয়েছে, আমি একটা অহংকার যদি কেউ করি, সেটা মূর্খতা, মূর্খতা। আরে আমি এটা অর্জন করিনি, হ্যাঁ, যদি অর্জন করে উপায় করি তাহলে অভিমান, আমি অর্জন করিনি, আমাকে একজন দিয়েছে, আমি সেগুলি আমার আছে। অভিমান করছে মূর্খতা, মুখ্যের অভিমান। তাই দিয়েছে ভগবান সেবার জন্য, ভগবান একটু পারি এসে অভিমান করবে। এই জন্যে সেটাতে অভিমান শুনতে হবে, সব ভগবানের। আর একটা শাস্ত্র পুরো সর্বত্র ঈশা পুষ্ট, ঈশা অবশ্য নিধন সর্বম কিঞ্চিত জগৎ তেন প্রত্যেক বিদিতা। পরিষ্কার বলতে প্রথমত বিষয় করেছিল ঈশাবশ্য ইদম সর্ব। ভাগবতে বলছে আত্মবশ্য ইদম সর্ব, ভাগবতে বলছে আত্মবশ্য ইদম সর্বম কিঞ্চিত জগৎ তেন সত্যেন বিদিতা মানিধম। ঈশাবশ্য, ঈশ অবশ্য, ঈশ হইতে এসেছে, এখানে অবতরণ করেছে। ঈশা অবশ্য, ঈশ্বর থেকে, ভগবান থেকে সব এসেছে, সব যাচ্ছে ভগবান। সূক্ষ্ম পরমাণু থেকে শুরু করে যতরকম সত্তা আছে, এখানে অবস্থা আছে, বস্তু আছে। ঈশাবশ্য নূতন সর্বম যৎকিঞ্চিৎ জগত্যাং জগতি, এই যৎকিঞ্চিৎ জগতি আছে। তেন তত্ত্বেন ভিত্তিতা, সেটা জানে তেন কাহার দ্বারা তত্ত্ব হয়েছে, তিনি এটা দিয়েছেন।
কখনো বলবো না এটা আমার মানা বিগ্রহ। তুমি যাই মা আমায় বলবে সে অপর চুরি করে না, মানা বিগ্রহ সত্যিটা কারণ সব চুরি করে না। কারণ তুমি যদি বলো যে এটা আমার, আমি এর মালিক, তার চোর হয়ে যাবে। এই তো সেই মায়া পিশাচী দণ্ড হয়ে যায়। চোর হলে তো মায়া থেকে মানি পরে ধরি করছে কেন তত্ত্বের ভূমিকা, তার দয়া আমাকে দিয়েছে, তার প্রসাদ করে তাকে প্রণাম করে তুমি গ্রহণ করো। যেটুকু প্রয়োজন কখনো তুমি পরের ধন চুরি করো না। যেই বলবে এটা আমার, তোমার চোর দোষ চুরি হয়ে যাবে, চোর হয়ে যাবে, সেটা মায়া দেবী তোমাকে শাস্তি বন্দি করে। এই জন্য তো কথা বলেছি এটা এটা ভগবানের আমাকে দিয়েছেন। অবশ্য মানে অবসর অবশ্যই তারপরে অবশিষ্ট অবশিষ্ট, আমরা অবশিষ্ট বলি না, অবশ্যই অবশেষ অবশ্য তারপরে তিনি দিয়ে তার হইতে অবতরণ করেছে, অবতরণ। তো এই জন্যে অবশ্য ঈশা থেকে এসে হ্যাঁ, এই জন্যে ঈশা অবশ্য নিদম সর্বম, যা গীতা বলে দিয়েছে এগুলো তোমার নয়, আমার বাড়ালে মারলে হয় কষ্ট চিন্তা না। তুই যেই বলবে আমার, তার অপর জটিল করে চলবে। অতএব সেই জন্যে বলছে অসর্ববাদী নির্মূল তৎপরকে নির্মল, তিনি যে সর্বশ্রেষ্ঠ, সেই যে তদ্বস্তু, যে ভগবান পরব্রহ্ম, যে তদ্বস্তু, তার যে পরত্ব, শ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠ পরত্বে নির্মল ভক্তি থাকবে, নির্মল শ্রদ্ধা, নির্মল বিশ্বাস, তৎপরত্বে না নির্মল। ঋষিকেশ সেবনা, ঋষিকেন ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশের সেবা। ইন্দ্রিয় হচ্ছে ঋষি, ঋষিকানাম ঈশ্বর ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর যিনি। তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয় পরিচালক তিনি, রক্ষক তিনি, পালক তিনি, ইন্দ্রিয়ের কার্যগুলো কার্যকারী তিনি। সেই জন্য তিনি ঋষিকেশ, ঋষিকানাম ঈশ্বর ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর তিনি ঋষিকেশ। ঋষিকেশ ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় প্রতি সেবা। আমাকে ইন্দ্রিয়গুলি দিয়েছেন কেন? তার সেবানোর জন্যে। এই জগৎ কার্য যা কিছু সব তার কার্য, ভগবানের কার্য, তার কার্য, তার ইন্দ্রিয়ের দ্বারা, তার প্রদত্ত ইন্দ্রিয় দিয়ে আমরা তার কার্য করব। ঋষিকে নয়, ঋষিকে শিখব না, তার নামই ভক্তি। মর্মণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগ্রহাশয় মনগতিরবিচ্ছন্ন যথা গঙ্গা মধু। দেখছেন মর্মণ শ্রুতিমাত্রে, এই সব কথা যখন শুনবে, শ্রুতি মাত্রে শোনা মাত্রে, মর্মণ শ্রুতি মাত্রে, আমার গুণটা শোনা মাত্রই কি গুণটা শুনবে? মই সর্বগুহা আছে, আমি সর্বগুহা মানে হৃদয়, গুহা মানে গোপন, গুহার গোপন অন্ধকার, যেটা দেখা যায় সবচেয়ে অন্ধকার, কেউ সেখানে সন্ধান পাবে না, কেউ দিতে পারবে। আমার হৃদয় গুহা, এটা গুহা, এটা গুহা না। হৃদয় গুহাতে আমি সর্বগুহা, আমার হৃদয় গুহাতে একমাত্র তিনি বসে আছেন। তিনি আমার সব কিছু জানেন, আমি কি ভাবছি, কি পাওনা আমার আছে, আমার ভাবা মনে সেটা হবে কিনা উনি বিচার করবেন। যে দেখেন না ও ভাবা ও পাওনাও আছে, সঙ্গে আর যদি না থাকে, হাজার ভাবতে থাকে সারা জীবন আসবে। তো উনি তো জানেন হৃদয় গুহায় বসে আছে, আমার কথা পাওনা আছে, কোনটা পাওনা আছে সব দেখেন। এই জন্যে
তিনি সেইটাই পারেন সেই জন্য বলছে গুণ সুখী মাত্রে না, আমার এই যে গুণ, আমার যে রূপতা, আমার যে কার্যাবলী, এগুলো জানা মাত্রই আমি সর্বপহায় সর্বহৃদয় পহায় আমি অবস্থিত আছি। জেনে মনোগতির অবিচ্ছিন্ন, মনোগতি তাকে নিরন্তর আমাকে লাগিয়ে দেবে, মাঝখানে ছিন্ন করবে না। কিরকম জন্য গঙ্গা একবার গোমুখ থেকে বেরিয়ে একবার সোজা একবার সমুদ্রে পড়ছে, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হারে সেই গঙ্গা সমুদ্রে এসে প্রবেশ করবে। ওই বিচ্ছিন্ন যে করে যায়, যেহেতু বেঁধে যায়, যেই যেভাবে আমরা যাই করি সে ছাড়তেই হবে তাকে, ফিরে এসে সেই সমুদ্রে যাবে, সমুদ্রে প্রবেশ করে। মনোগতি সেই রকম আমাদের মনোগতি অবিচ্ছিন্নভাবে ভগবানের চরণেতে লাগিয়ে রাখতে হবে, তাদেরকে ছিন্ন করা যাবে না। বলছে যথা গঙ্গা অম্বস অম্বুধ অম্বস অম্বুধ বলছে সমুদ্রের অম্ব, গঙ্গার সেইখানে লক্ষণ ভক্তি যুগুস্ব নির্গুণস্ব উদার। এই জন্য এই যে ভক্তিযোগের লক্ষণটা কি করছে, নির্গুণস্ব উদারিত, নির্গুণ। এই গুণের এত কোনো বস্তুগত নয় ভক্তিযোগটা, এই গুণময় করে চেষ্টা, এই জগৎ চেষ্টা যে আছে আমাদের জগতের সম্বন্ধে যে আমরা চেষ্টা করি, এরকম কিছু নেই, সেগুলি এরকম নয়। নির্গুণস্ব উদারিত, নির্গুণ সেই ভক্তিযোগের লক্ষণটা নির্গুণ। সে অহেতুকি অব্যবহিতা, অহেতুকি কোনো হেতুর জন্য হবে না, হেতু থাকবে না, হেতু হল উদ্দেশ্য, কোনো লক্ষ্য করে নয়, সোজা লক্ষ্য সেই ভগবান। তিনি প্রসন্ন হবেন, তার কি সুখী হবেন, তারই জন্য, আমার জন্য কোনো লক্ষ্য, আমার কোনো লক্ষ্য রেখে, কোনো উদ্দেশ্য রেখে ওটা করা হবে না, তাহলে হবে না। লক্ষণ মুক্তি যথেষ্ট নির্গুণস্ব উদাহরণ, অহেতুকি কোনো হেতু থাকবে না, অব্যবহিতা কোনো বাধা হবে না। হেতু থাকলে বাধা হয়ে যাবে, সেই অবিচ্ছিন্ন করতে ভগবান বান্ধবের যেগুলি বাধা অহেতুকি অব্যবহিতা, যা ভক্তি পুরুষোত্তম ভগবানের কিছু ভক্তি এই প্রকার। সালক্য শাস্তি সামিপ্য সারূপৈকত্বম জীয়মানন্দ গৃহন্তি বিনাস্মৎ সেবনন্দ। কিরকম দাদা পরপর বলে দিচ্ছি, যেমন চার প্রকার বৈকুণ্ঠ মুক্তি আছে, ভগবানের প্রার্থনা লাভ চার প্রকার মুক্তি আছে, শাস্তি সামিপ্য সারক্য সারূপ্য, পাঁচ প্রকার। শাস্তি সাধক্য শাস্তি সমীপ সারূপ্য একত্র, একত্র মানে এক হয়ে যায় ভগবানের সঙ্গে, সাযুজ্য। বলছে দিয়মান মিন্নন্তি, যদি আমি দেখে দিই আমার ভক্তকে, কখন নেবে না, শুদ্ধ ভক্তকে কখন নেবে, তখন সে নেবে না। কেন? সেটাতে ভোগ আছে, সেটাতে আমার কিছু ভোগ আছে, আমার কিছু লড়া আছে, কোন চেষ্টা আছে, এই ওটা ভক্তি না, শুদ্ধ ভক্তি না। ভগবান তাকে কি দেবে, কি ইচ্ছা করে দেবে, আমি কিছু চাইবো না, দিলেও তার সেবা বলে সেটাই গ্রহণ, তার সেবাই লাগাবো, আমার কোনো প্রয়োজন নেই। এই যে দিয়মান নবীনতে বিনামত সেবা করে, আমার সেবা ছাড়া জনগণ এই ভক্তি ভক্ত কখনো নেবে না দিলে। স্বয়ং ভক্তি যোগাখ্যা আত্যন্তিক উদাহৃত যেনাকে ত্রিগুণ মত ভাবে ভক্তি যোগ আখ্যা আত্যন্তিক। এই যে ভক্তি যোগ আখ্যা, এই যে ভক্তি যোগের কথা বলে, এইখানে ভক্তি যোগ, ভক্তিযোগ যে আখ্যা, এইগুলি যেগুলো আগে বলে গেছে, এইগুলো ভক্তিযোগ আখ্যা যেগুলো বলা হয়। ভক্তিযোগ আখ্যা আত্যন্তিক, আত্যন্তিক আত্মা সম্বন্ধে
आत्मा देह संबंधी न आत्यंतिक आत्मा संबंधी आत्यंतिक उदार देह संबंधी न आत्यंतिक उदार जेना अतिरिक्त त्रिगुण केन যাহার দ্বারা এই ত্রিগুণ অতিবজ্য এই ত্রিগুণকে অতিক্রম করলে এই ত্রিগুণকে অতিক্রম করলে তবে যে ভক্তি হবে ত্রিগুণ অতিক্রম না করা পর্যন্ত ত্রিগুণের মধ্যে আবিষ্ট থাকলে ভক্তি হবে না যেন অতিবজ্য ত্রিগুণ এই ত্রিগুণকে অতিক্রম করে মন ভাব উপপত্তি আমার ভাব এই ত্রিগুণ অতিক্রম করে আমার ভাব ত্রিগুণকে অতিক্রম করতে কি ভাবা কি করতে আগে এইগুলো বলে গেছে এই ভাবেতে এই ত্রিগুণকে অতিক্রম করবে ভুক্তি মুক্তি আদি বরুষা যদি মনে রয় যদি মনে হয় সাধন করিলে প্রেম নাহি উপজন সাধন করিলে প্রেম সমুৎপন্ন না হয় উৎপন্ন না হয় প্রেম উৎপন্ন এখানে আছে সাধন করিলে প্রেম নাহি উপজন সাধন করিল ভুক্তি মুক্ত ভুক্তি এই জগতে যত রকমের ভোগ আছে কোনো প্রকার ভোগ করবার যে লোভ থাকে চেষ্টা থাকে লোভ চেষ্টা যদি থাকে তাহলে সাধন করলে প্রেম নেই হাজার সাধন করলে প্রেম তখন হবে যতক্ষণ এখানে কোনো প্রকার লোভ থাকে যদি লোভ মুক্তি মুক্তি শ্রীহারিয়াবত পিশাচি বিধি বর্ততে তাবর ভক্তি সুখাস্যাত্র কথমভ্যুদয় ভবে তারপরে ভক্তি রসায়নিক শুনতে পূর্ব ভারতে বলছে ভক্তি মুক্তি ক্রিয়া ভোগ করা এই সংসার থেকে মুক্তি লাভ করে ব্রহ্ম হয়ে যাওয়া হয়ে ব্রহ্মানন্দ ভোগ করা এই যে ক্রিয়া এটা কিরকম পিশাচ এই পিশাচি হৃদয়বর্ত এই পিশাচি যদি হৃদয়েতে থাকে তার কামদ ভক্তি সুখস্ব অস্ত্র কত বোঝাই হবে ততক্ষণ পর্যন্ত ভক্তির যে সুখটা ভক্তির আনন্দটা এখানে কি করে অভ্যুত হবে সেটা কি করে প্রকাশিত হবে ততদিন না পিশাচি পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেভাবন্ত মায়াগ্রস্ত জীবের হয় সেভাবন্ত কিরকম ভূতে পায় না ভূতে পেল তখন তাকে ফেসে দিল ঈশ্বর জীবনে তা ভূত কথা বলতে সে কথা বলল যা তুমি জিজ্ঞাসা সে নাই তো ভূতটা বলছে তুই কে আমি অমুকচন্দ্র অমুক কোথায় বাড়ি তোমার অমুক জায়গায় বাড়ি কেন কে এসেছি এই জন্য আমি এসেছি সব বলেছি আর এই শরীর যা সে কোথায় পড়ে আছে সে এবার নিশ্চিত হয়ে পড়ে আছে তবে এমন তো মা বিস্তার করেছে সে ভয়ে ওর ভয়েতে মানে সে কিছু বলছে না ওই বলছে কিছু খেতে সে খাচ্ছে না ওই খাচ্ছে ওই খাবে ওই জনকে যে সেই উঠালো পিঠা পিঠে ওর গালে ও লাগবে শরীরে লাগবে না শরীরে ইয়ে হবে কিন্তু তাকে বাঁচছে না সে জানে না ওর ওর রূপে লাগছে ও সে ছেড়ে বাড়িতে চেঁচাবে ওকে ওর গা লাগছে তো ও তখন শরীর হয়ে গেছে তো শরীরে মারলে ওকে গায়ে লাগছে ও তো শরীরময় হয়ে গেছে তখন চিৎকার করে ছেড়ে দে পাড়ামারি করা আমি কাছে পেছে দেখি যে অবস্থা কথা মন্ত্র লিখে দিল
দুটোটাকে দুটো করে দুটো কানে টিপে দেবে। আরে ছাড় 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 ছেড়ে ছেড়ে পালাবো পালাবো। আচ্ছা কখন যাবি? এখন যাবি? যা যা এখন যাবি তো তাই ইলেকট্রিক শক দেওয়া হবে, ইলেকট্রিক শক দেওয়া হবে। হ্যাঁ ইলেকট্রিক শক। আশ্চর্য ওই পাতাতে ভগবানের নাম এইটা যেই দিয়েছে ভগবানের কম ভগবানকে না ওদের মন্ত্র হয়েছে মন্ত্র আমি ওকে পেয়েছি একই সবাই এইখানে চিপে ধরলে যা শুরু করতে পারে ছোট ভূত প্রেত ছাড়া মন্ত্র সব রাম কৃষ্ণ হ্যাঁ ওই সব শিব বামন এদের নাম দিয়ে কোনো মন্ত্র নেই, সব ভগবানের নামে। আমাদের সেরকম দুটো পেয়েছি। হ্যাঁ কেউ বলছেন ভক্তি মুক্তি আদি মানুষের জন্ম হয় সাধন করতে শব্দ ভক্তি মুক্তি স্পৃহা যতদিন পর্যন্ত এই পিসাচি আমার হৃদয়ে থাকবে তা পিসাচি থাকলে তাহলে আমি কিছু পাবো না, পিসাচি সব খাবে। এই মায়া সব খাচ্ছে আত্মা আমি যে আত্মা আমি তো কিছু পাচ্ছি না, এই শরীর খাচ্ছে। এই শরীরটাই যে আমি বোধ যে মায়া এইটাই পিসাচি আমাকে যেমন ওই যখন খাওয়াবে ভূতে পারলো ভূতটা খাবে ওকে খাতে পাবে না সে খাচ্ছে সুখ অনুভব করছে সে সব কিছু গোটা শরীর কাল হয়ে গেছিল। তাবৎ ভক্তি সুখ শাস্ত্র ততক্ষণ পর্যন্ত কি করে ভক্তি সুখ সাধন ভক্তি হইতে হয় রসির উদয় রসিকার হইলে কার প্রেম নাম হয় প্রেম বৃদ্ধি ক্রমে মনাম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সাধন ভক্তি হইতে হয় রসিক কীতি সাধ্য ভবে পূজা সাধনা আমরা নিত্য শুদ্ধ ভাবস্ব প্রাপত্য সাধনা কাকে বলে? কীতি সাধ্য ভবে পূজা সাধনা। কীর্তি হচ্ছে ইন্দ্রিয় করণ, কীর্তি সাধ্য করণ দ্বারা ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করা যায় যেসব করা হয় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের দর্শন করা হয়, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা হয়, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের পূজা করা হয়। হ্যাঁ ইন্দ্রিয়ের দ্বারা বা ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের কীর্তন করা যায়, ভগবানের সেবা করা যায়, ভগবানের কথা বলা যায়। কীর্তি সাধ্য এই কীর্তি সাধ্য ভবে তু যা সাধনা এই ইন্দ্রিয়গুলির দ্বারা যাহা যাহা করা হয় ওগুলো সাধন বলা। এখানে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা করে কি করে ভগবানকে লাভ হয়? হ্যাঁ কেন ভগবানকে লাভ হয়? নিত্য শুদ্ধ সব নিত্য শুদ্ধ ভাব প্রাপত্য রীতি সাধে হৃদয়েতে আমার নিত্য শুদ্ধ যে চিৎ ভাবটা আছে সেটা ঢাকিয়ে দিয়ে এই জড় ভাবটা শরীর ভাবটা তার চাপিয়ে পারে। এই শরীর আমি সম্বন্ধে যে ভাবটা আমার যে নিত্য শুদ্ধ যে আত্মা আমি চেতন আমি জ্ঞান সত্তা এই যে ভাবটা এটা নেই দেহ আমি এইখানে পরিচয় আমি এইখানে যা কিছু সব আমি সেইটা ওকে ঢাকিয়ে রেখেছি। এই জন্যে কীর্তিসাধ্য ভবে পূজা সাধনা দিদা নিত্য শুদ্ধ ভাবস্য আমার যে নিত্য শুদ্ধ সেই আত্মভাব চিরভাব জ্ঞান ভাব সেটিকে প্রকাশ করার জন্য প্রাকর্তম হৃদিসাধ্যতা হৃদয়েতে নিত্য শুদ্ধ যে আমার স্বরূপ আছে আমার ভাব আছে ওইটাকে প্রকট করবার জন্যে সর্বের ইয়ের দ্বারা কৃষ্ণানুশীলন সর্বেন্দ্রের দ্বারা কৃষ্ণাসুর সর্বেন্দ্রের দ্বারা জ্ঞানের অনুশীলন ভগবত অনুশীলন জ্ঞানের অনুশীলন এখানে ভোগের অনুশীলন নয় ইন্দ্রিয় সুখের অনুশীলন নয় ভগবানের প্রসন্নতার অনুশীলন এই সব ইন্দ্রিয় দ্বারা প্রভু সেবা করে প্রভু প্রসন্ন হবে। ভগবান প্রসন্ন হলে কি হবে না আমি প্রসন্ন হয়ে ভগবানের সঙ্গে আমি একবার যুক্ত হয়ে যাই তিনি প্রসন্ন হয়ে গেলেই আমার প্রসন্ন হয়।
বলছেন যে কি সর্বটি হ্যাঁ তিনিতে ত্রিকম জগৎ তার আগে কি সর্বযোগেশ্বর হরি তস্মিন পুষ্পে জগৎ তিনিতে ত্রিকম জগৎ তস্মিন পুষ্পে জগৎ ওটা আলাদা ক্রিয়াকাল তস্মিন পুষ্পে জগৎ পুষ্প তিনিতে ত্রিকম জগৎ তিনি প্রসন্ন হলে প্রীত হলে সমস্ত জগৎ তার সঙ্গে এমনি ভাবে আমাদের বুঝতে হয়ে আছে তার প্রসন্ন করতে আমি এখন প্রসন্ন তাকে প্রসন্ন করতে হবে আর তাকে প্রসন্ন না করে আমরা নিজেকে প্রসন্ন করবার জন্য এখানে ধন জল মান সম্মান পদবী যা কিছু সমস্ত সংগ্রহ করছি প্রসন্নতা অর্থাৎ পূর্ণ অভাব হচ্ছে কিছুই হবে না কারো হয় ত্রিভুবন ঐশ্বর্য লাভ করেও তোমরা নির্ভীর হয়েছে কেউ তপস্যা করতে বলি কঠোর তপস্যা ওই বিশাল নেবে আর সব বলে আমার ইন্দ্রটা দিয়ে নেবে তার তো অভাব ইন্দ্রটা নিয়ে নেবে অত এই জন্যে আমরা অভাব নিতে কারণ প্রসন্নতা হচ্ছে না তাকে প্রসন্নতা না করে তার বাঞ্ছা পূর্ণ না তাকে সন্তোষ না করে আমি আমাকে সন্তোষ করে আমার অভাব আমাকে প্রসন্ন করবার জন্য যত রকমের চেষ্টা আছে সব দিয়ে কোনোদিনই আমাকে প্রসন্ন করা যাবে আমার অভাব হতে হবে তাকে প্রসন্ন করলেই সবল কারণ না চাই না যত কেউ চাই পরশ করি কেউ পায় না নাম শুনে যত ভাই সমাজ শোনা হয় যত সেটা সমাজ কি করে কিছু কিনা যাবে না সাধারণ পাথরের নয় সাধারণ কালো পাথর থাকবে তাই যে লোহা ওদের মধ্যে লোহা ছুঁয়ে গেছিল সেটা শোনা হয়ে গেল সবাই জানি জানিয়েছে বছরে সবাই তাকে দিয়ে সরিয়ে দিয়ে থেকে নাগা দিয়ে দিয়েছে পড়াশোনা দেখা সেটাকে ছেড়ে রেখে দিয়েছি তারপরে কাজে লাগে না সেটা আসার মধ্যে সন্ধান পেয়েছে অনেকে ভয়স্ক লুকিয়েছে তাহলে যে বলছে না অবস্থা দেখো পরশমণি পেয়েও সেটাকে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ তা যখন ব্রাহ্মণকে দিল ব্রাহ্মণ নিয়ে চলছে আনন্দের রাস্তা করতে ফিরে কৃপা আছে মহাদেবের কৃপা করেছে মহাদেব কি কৃপা করবে বলে তুমি যাও শোনা ওই নির্মল হৃদয় নিষ্কপট হৃদয় কপটে জানে দেখি সেবা করতে ধনচারিত বটে কিন্তু এত নির্মল সেবা প্রীতিপূর্বক স্নেহপূর্বক সেবা হ্যাঁ কেবল করতে হয় করলে বলে হ্যাঁ সব শিল্পে 108 ঘন্টা অল্পী ধারে পছন্দ হয় এই কথা জেনেছে তখন কোনো রকম করে নিজের ঘম করে ধারে বাড়ি হলে 108 মনে করে 108 বাস মাঠে আবার তারপর কিছু 108 ধারে এটা যেমন নিয়ম করে এরা প্রীতির নয় এবার দেখতে পাচ্ছি অতি যত্নে শুয়েছি শান্ত আছে সেটা গেল একেবারে কেউ কাটলে 108টা ভাঙতে পারলে এইরকম আছে ছিল কিছু না এর নাম হচ্ছে কন্যা অতি স্নেহ প্রীতির কোথায় দিচ্ছে যে এইরকম হৃদয়ে তো বিষয় হওয়া উচিত এই হৃদয়ে তো ভক্তি হওয়া উচিত এসে বিষয় দিয়ে দিলে মুশকিল হয়ে আমি দিতে পারি না তোমার এসে ভক্তি দেবো ভগবান পাই তো সংসার করছি কাটিয়ে যাও ও সনাতন গোস্বামী আছে বৃন্দাবন ওর কাছে যাও ওখানে তুমি ভাবি দেখো বঞ্চিত হয় না তার কাছ থেকে ঠিক শ্রেষ্ঠ ধর্মটা চেয়ে নেয়
ও ছুটিতে মনে মাসে শিখে দিবা সেই বলছি আচ্ছা এই ব্যক্তি শ্রেষ্ঠ হতে ওখানে ফেলে রেখে গেল সোনার তো মন্দির হয়ে যেত ফেলে দিয়েছে বলেছে হাত দেবা তুমি দেখো বলবি যে এইটা এটা কিরকম না দেখো কাছে একটা মাধুরী ছিল লোহার মাধুরী ঠেকে দিল সমস্ত শোনা হয় দেখলে না তারও নিয়ে ছুটলো শিবে কি পাচ্ছে এইটাই যদি ও শ্রেষ্ঠ ধর্ম হবে শিব বলছে দেখ ও যাতে সর্বশ্রেষ্ঠ ধর্ম চেয়ে দিবি বঞ্চিত হবে না তাহলে এই যদি শ্রেষ্ঠ হবে তাহলে উনি তো কিছুই কাছে করে বসে আছে তখন সোনার মন্দির সোনার বাড়ি দিয়ে যেত না তাহলে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ ধর্ম মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তারা কৃপা ওকে উত্তম ভক্তি দেবে ভগবত প্রাপ্তি করাবে সংসার মুক্তি করাবে এত বড় দয়া দান করেছে তাহলে আর বুদ্ধি করে শিক্ষা দিলেন যে মহামন্ত্রিত্ব ছেড়ে এলেন আবার ঐশ্বর্য পেয়ে যাবে আবার দেখো কেউ কোনোদিন পায় না কিন্তু ঘটনার জন্য সমর্থন পেয়ে গেলেন পরীক্ষা এত বড় মহামন্ত্রী ছিলেন তিনটা প্রদেশের মন্ত্রী বাংলা বিহার আসাম তিনটা প্রদেশের বাদশাহ শুরু করলেন তার মহামন্ত্রী সে প্রথমে ছেড়ে দেয় ছাড় দেওয়ার জন্য আবার 7,000 টাকা স্বর্ণ মুদ্রা বুঝ দিতে হয়েছে তারা রক্ষী অমনি এমনি ছেড়ে আসে হ্যাঁ 7,000 টাকা 10,000 ছিল 5,000 ছিল ওটা মন সন্তোষ হলে আরো 2,000 7,000 দিয়ে চলেছি দেখা রেখে ওই যে হইয়া ধনী মনিরে না মানে মুনি তাহার খনি মাগি আমি নত শিখি এত বলি নদী ফেলিল বলে এটা ফেলে দিতে পারবে না হ্যাঁ এর চেয়ে শ্রেষ্ঠ ধর চাইবেন হ্যাঁ এর চেয়ে শ্রেষ্ঠ ধর চার শুধু আমি হবো তাহলে যমুনে ফেললাম সব শুনবে কি দেখি বলা তারপরে চল দিয়েছ এখানে বসো স্নান করেছি যমুনা বাষ্পীষ্ণ অঞ্চল এখানে এই নাম না নাম এই এইখানে সেই সময় যে বাদশাহ ছিল দিল্লিতে হ্যাঁ আকবর না অন্য বাদশাহ নামটা আমি ভুলে গেছি কি বাদশাহ ছিল সেই বাদশাহ এসে ওই হাতি দিয়ে লোহার এটা কে যমুনার উপাসকে এটা থেকে টান হয়ে যাবে ওটা মাটিতে ভাঙিয়ে যাবে পড়ে যাবে মাটি জাহাঙ্গীর ছিলেন জাহাঙ্গীর ছিল ওনার প্রাসাদ থেকে টাঙিয়ে দিয়েছিলেন সোনার চেন সে জাহাঙ্গীর ওই কোথায় ওই টানতে লাগলো কোথায় বিয়ে লেগে গোটা সময় ওইখানে মাটি এবারে বুলিয়ে ফেলল দেবে না দেবে না আর হিমালয়ে ওই যে গাধাগুলো চলে আর ওই ছাগলগুলো চলে না ওদের পায়ে থাকে নাও লোহার নাল গাধা ঘোড়া খচ্চর এগুলো পা খেয়ে যায় চলতে পারবে এই লাগে কোনো কোনো সময় কোনো ঘোড়া বা গাধা দেখা যায় খচ্চর শোনা হয়েছে ওই পশমকে পা পড়েছে সবসে শোনা হয়েছে সে পানি গেছে এইরকম দেখতে অতএব সেই জন্য সাধারণ ভক্তি হইতে হয় ইন্দ্রিয়ের দ্বারা সাধ্য যে ভক্তি ইতিসাধ্য ভবের পূজা সাধনা সে সাধনটা কিসের জন্য নিত্য সিদ্ধ ভাবস্থ আমার যে স্বরূপ আমি যে আত্মা নিচেত আমি আমার যে স্বরূপ সেটা নিত্য সিদ্ধ হয়ে যাচ্ছে আমার মধ্যে আমার স্বরূপ সেটাকে প্রকট করবে এই কাজটা প্রাকট্যম বিচার্যতা দিতে একটু সাধন বর্জনালী আমার যে বাস্তব স্বরূপটা সেইটাকে প্রকাশ করার জন্য এই সাধন হরে কৃষ্ণ।
पंचामृत হরি হে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা हरे तुम्हारे भुलिया गोरिया हरि तुम्हारे भूलिया अविद्या पीड़ाय पीड़ित रसना
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
এইবার রাধে মহারাজ কোনো জিনিস নিচে দেখি রাধে মহারাজ নমরে নমরে বন্যা নমো
হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় দেবায় নমঃ যাদবায় মাধবায় দেবায় নমঃ গোপাল গোবিন্দ রাম
जय श्री श्री जय जगन्नाथ मधुर मनोहर राम सुंदर जगन्नाथ बलराम सुंदर विद्या कृष्ण विष्णुपाद भगवान विश्वास विष्णु महाराज विद्या कृष्ण विष्णुपाद सरस्वती विश्वास विष्णु प्रभुपाद शिशा भूषण दशरथ महाराज शिशा सच्चिदानंद भक्ति ठाकुर शिशा विश्राम शारण देवनाथ दशरथ महाराज शिशा बलदेव दर्शन मंदिर शिशा चकोटी ठाकुर शिशा नृत्यम सदानंद सिंहाचार्य पवित्र शिशा कृष्णदास विजयचंद्र पवित्र शिशा वृंदावन साहित्य शिशा सरदार गोस्वामी पवित्र शिला राय रामानंद प्रभु नमस्कार कृष्ण विलास ठाकुर श्री कुशनाथ भक्ति विलास गोपाल भट्टदास शरण स्वामी प्रभु प्रेम से बाबा श्री कृष्ण चैतन्य ब्रह्मचार्य शब्द उदाहरण कला शुभम नगर धाम की अष्टाम नाम की अष्टाम कीर्तन यदि साधन समझे वाला सबसे होती कृष्ण महाराज के महाराज लोग वृंदावन में आए हैं राधा कुंड शांति विनायक श्री गोविंद विलास मदन धाम अनंत कोटि वैष्णव की नाम संगीत कृष्ण चैतन्य श्री चैतन्य चैतन्य हमारे भक्तवृंद शिविर लुगाई भक्ति जीवन आचरण गुरु महाराज की गौर प्रवाह को देखने ना रुकना नीचे नहीं है আরে লাইটটা জ্বালো বন্ধ করছো কেন অন্ধকারে থাকবে ভাই এদিকে একটা লাইট জ্বালিয়ে দিন এদিকে একটা লাইট জ্বালিয়ে দিন বারান্দার একটা লাইট জ্বালিয়ে দিন বড় লাইটটা বন্ধ করছে বোতল লাগা জায়গা বলেছে না আসমান কি বলছে জগন্নাথের চোখ কিনলে ভোগ হবে না যখন সে ভোগ যেটা বলবে সেটা হবে না তুমি হা হা করে দিলে হবে দোকানে তো ওইসব করে কোনোদিন আমাদের ভোগ দেওয়া হয়েছে আকর্ষণ আর আকর্ষণীয় তো আরো খারাপ কেন আকর্ষণ নাই চপ সিংড়া কোনোদিন জীবনে কেনা ভোগ দেওয়া হয়নি মিষ্টি ভোগ দেওয়া হয় ওই পর্যন্ত কাজ ছেড়ে দিতে হবে কেনা চপ সিংড়া কোনোদিন ভোগ দেওয়া হয়েছে